আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই তো এসে গেছে। এরপর যদি আর একটাও কথা বলেছিস তাহলে তোর মাথা কামিয়ে মুখে আলকাতরা দিয়ে এই গোটা ভুবনপুর ঘোরাবো। দেখলে পার্বতী? হ্যাঁ, এটা বলো কত ভালো প্রমাণ। এটা তো কালকে সাড়ে শেষভাবে আমরা পেশ করতে পারবো। তখন কিন্তু নিশ্চিতভাবে প্রমাণ হয়ে যাবে যে ওই মানুষটা কতটা খারাপ আর কতটা জঘন্য। কি হলো পার্বতী, কিছু বলছো না যে? বলো, এই প্রমাণটা ঠিক না? এসবে কিছু হবে না শোন। এসব কিছু হবে না মানে? ওখানে যারাই থাকবে তারা বাবার কথায় ওঠে বসে। তুমি এসব দিয়ে ওদেরকে কিছু বোঝাতে পারবে না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি। তাহলে বলছো এটা কোনো কাজে লাগবে না? একটা জিনিস করা যায়, একটা জিনিস করা যায়, ভিডিওটা পাঠাতে হবে এক জায়গায়। এখান থেকে? হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ বলো। আশা করি এটাতে কাজ হবে। আর তোমার মা ভুবনেশ্বরী তো তোমার সাথে আছেই। ঠিক আছে, এবার তুমি এসো। কেউ দেখে ফেললে আবার অন্য বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এসো এসো এসো। ঠিক ঠিক। তাহলে নতুন করে বলার কিছু নেই, কাল যা কথা হবার হয়েই গেছে। তাহলে শোন, তুই কি রায় সাহেবের ছেলের সঙ্গে তোর বোনের বিয়েটা মেনে নিচ্ছিস? হ্যাঁ, মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে তোর কপালে অশেষ দুর্ভোগ আছে, আর সেটা তুইও জানিস আর আমরাও জানি। কিরে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? উত্তর তোকে আজ দিতেই হবে। দেবো, উত্তর দেবো। আর একটু সময় দিন। আমরা যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাদের সময়ের কোনো দাম নাই। তুই বারবার রাস্তার ওই দিকে তাকাস কেন বলতো? কেউ আসবে না তোরে বাঁচাতে। আমার বোধ দেখেছেন মা ভুবনেশ্বরী, তাই বাঁচাবে না মা ভুবনেশ্বরী নিজে। তোকে শুধু বাঁচাতে পারে একজন, এই ভুবনপুরের রায় সাহেব। তুই শুধু রত্নার সাথে প্রতাপের বিয়েটা দিয়ে দে, এটাই আমার একমাত্র সত্য। আমি বাঁচাই দেবো তোরে। বল, রাজি এই বিয়েতে? বারবার ওই দিকে তাকাস কেন? কে আসবে? মা ভুবনেশ্বরী? তাহলে তুই যখন কিছু বলবি না, তখন আমরা আমাদের সালিশি নিদান দিচ্ছি। আজ থেকে ওই তো এসে গেছে। আপনি তো প্রতাপ রায়? হ্যাঁ। আপনার নামে কোর্ট থেকে একটা সমন আছে। আপনাকে আমাদের সঙ্গে একবার যেতে হবে। যেতে হবে মানে? কে আপনার? আমার নাম অভিরূপ মুখার্জি, আমরা হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট থেকে আসছি।